ঠিক ১০ বছর আগে এই নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সাবেক ৬ বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য এবার নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার। টানা প্রায় ১৫.৫ বছর ক্ষমতা ধরে রাখা দোর্দণ্ড প্রভাবশালী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর অনেকেই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য নতুন করে সামনে আনছেন, যেখানে তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে আগেই বলেছিলেন। ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক ১০ বছর পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য এবার যেন বাস্তবে রূপ নিল। আর তাতেই নতুন করে তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৬ বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১২টা ৪৫ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।